তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল দুইটা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস, ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল, রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যাবে। আছেন এরকম কিছু মানুষ? আজকে কেতাবে দেখছি, বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছে, কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, ওখানে হুজুরে গেছে ওয়াজ করতে, রমাজান আইতে আছে, রেডি হও। এরা বুঝে না রমাজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগবে। কয় এটা আবার কোন গজব? সারা দিন না খাইয়ে কহ একটু পানি টানি, না পানিও না। কয় কি পানিও পান করতে পারবো না? কয় না, এই বিপদের লগে তো মোকাবেলা করতে হবে। এবার হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কয়ে পশ্চিম দিক দিয়ে। তাই? কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। কয় হুজুর ঠিক আছে বুঝলাম। হুজুরে বয়ান করে গেছে, সবাই রেডি, লাডি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না। যত যুদ্ধ লাগলো, সারা দিন রাখায় রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গণ? রুহু আল্লাহকে রাখুন। এই রমজান আইলেই এমনি তোর কানে ঢুকবে। কত লাভ আম্মা জানে না, চেহারাটা নষ্ট হয়, খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স, রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয় ও 2-1টা রোজা রাখবি। বাবা একা খবরদার রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন? এখনো অনুরোধ করে বলছি রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে কত লাশ, কই
আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না করোনার ভয়ে। আর এই দেশের লাশগুলো করোনার লাশ, হুজুরেরা কান্দে নিল, জানাজা পড়াইলো, গোসল করাইয়া দাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আমার কলিজার যুবক বাবারা, আল্লাহ সম্মানের মালিক, ও এলাকার ভাইরা, ও যুবক বাবারা, এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি না আমার মতো টুপি লাগাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও। একবারও বলি নাই আমি পীরের মুড়ি, তুমিও পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি বলতে চাই, যুবক তুমি স্কুলে পড়ো, আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, আমি দোয়া করে গেলাম, অন্তর থেকে বলছি। তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি, বিদায় বেলা তোমাদের কাছে, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন, ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায়, মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার মতো যুবক, তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য বললাম, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, বলো আসেনি?